আজ আমি ব্যাঙ্গালোর থেকে কলকাতায় যাব, তাও আবার বাসে ভাই। আজ আমি তোমাদের দেখাবো পুরো বাস জার্নি, কত টাকা নিয়েছে, টিকিট কিভাবে বুকিং করবে এবং কত সময় লাগবে, ট্রেন ছাড়া বাসে যাওয়ার সুবিধা ও অসুবিধা আর রিয়েল এক্সপেরিয়েন্স। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে একটা সিরিয়াস টিপস দেবো যা তোমার অনেকটা টাকা বাঁচাবে। আমি গিয়েছিলাম কিন্তু ব্যাঙ্গালোর থেকে মাইসুর ঘুরতে। এই যে ট্রেনটা, এটা কিন্তু ব্যাঙ্গালোর থেকে মাইসুর যাচ্ছে। আমি কিন্তু যাব মাইসুর থেকে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর থেকে আমি কিন্তু বাসে যাব, কলকাতায় যাব। তো আর এই বাস জার্নিতে কত টাকা খরচা পড়েছে, টিকিট কোথা থেকে পাবে এবং কত পয়সা লাগে এবং টাইম কত লাগে, কতটা সুবিধা ও অসুবিধা সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু দেখতে পাবে। পুরো ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। ট্রেনটা কিন্তু এখন ছেড়ে দিয়েছে আর আমি কিন্তু যাচ্ছি এখন চানপাটনা টু ব্যাঙ্গালোর। এখান থেকে কিন্তু আমি বাস ধরবো। আমি ক্যামেরা ধরে রাখতে পারছি না, এতটা হাওয়া আছে। ট্রেন থেকে কিন্তু ব্যাঙ্গালোরের যে গ্রামীণ দৃশ্যগুলো অসাধারণ দেখতে, মানে কল্পনার বাইরে সুন্দর, খুবই সুন্দর। পুরো ফিল্ম সিটি বলা যায় এখানে। আমি কিন্তু মাইসুর থেকে বেঙ্গালুরু যাচ্ছি আর সেখান থেকে কিন্তু আমি বাস ধরে কলকাতায় যাব। আর এই গ্রামীণ পরিবেশগুলো তোমাকে দেখতো, সারি সারি নারকেল গাছ এবং নানান রকম খেজুর গাছ। সাউথে এলে নারকেল গাছ দেখতে পাবে না এমন কিছু না। আর আমার জার্নি পথটা কিন্তু খুবই অসাধারণ হতে চলেছে। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা ভিডিওর মধ্যে পেয়ে যাবে। সাউথের লোকাল হোক বা রিজার্ভেশন ট্রেন, এখানটা কিন্তু ট্রেনের মধ্যে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সবসময় কিন্তু ক্লিন থাকে আর এখানকার মানুষ ক্লিন রাখার চেষ্টা করে। বর্তমান আমি কিন্তু কর্ণাটকে গ্রাম ছেড়ে শহরের দিকে প্রবেশ করছি আর আমি কিন্তু পৌঁছাবো KSR রেলওয়ে স্টেশন। বর্তমান আমি এসে পৌঁছেছি KSR রেলওয়ে স্টেশনে। এটি হচ্ছে ব্যাঙ্গালোরে রেলওয়ে স্টেশন। আর এখান থেকে সমস্ত ট্রেন ছাড়ে, যেমন আপনি ব্যাঙ্গালোর থেকে মাইসুর, ব্যাঙ্গালোর থেকে চেন্নাই, গোয়া সমস্ত জায়গায় যেতে পারবেন, ওটিও যেতে পারবেন। তোমাদের অনেকের কোশ্চেন আছে যে আপনি কোথা থেকে বাস ধরছেন কলকাতার জন্য। তো অ্যাকচুয়ালি আমি কেয়ারপুরম রাজকুমার বাস স্টপ থেকে কিন্তু বাসটা ধরবো। আমার বাস ওইখান থেকে। এখন KSR রেলওয়ে স্টেশনে আছি আর সেখান থেকেই কিন্তু বেরিয়ে যাব। আমার পিছনে যে রেলওয়ে স্টেশনটা দেখছো সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে KSR রেলওয়ে স্টেশন। এই দেখছো আমার পিছনে একটা বড় ব্যাগ এবং নিচে একটা বড় ব্যাগ আর সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি আর হাতে ধরে আছি ক্যামেরাটা। তো খুবই কষ্ট হচ্ছে, প্লিজ এর জন্য একটা লাইক তো হবেই। আর এটা হচ্ছে KSR রেলওয়ে স্টেশনের পাশে বাস স্টপ। আর এই বাস স্টপ থেকে কিন্তু তোমরা ব্যাঙ্গালোরের যে কোনো জায়গায় স্টপেজে যাওয়ার জন্য বাস পেয়ে যাবে। আর আমি এখান থেকে যাব কেয়ারপুরম রাজকুমার বাস স্টপ। হ্যাঁ, ভিডিওটা স্কিপ করবে না, জানি তো সবে শুরু হয়েছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, মাঝখানে আমি অনেকটা টিপস দেবো, অনেক কিছু টিপস দেবো। তো কলকাতা যাওয়ার যে অনুভবটা সেটা আপনি এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। আমি বর্তমান আছি ম্যাজিস্টিকে। আর ম্যাজিস্টিকে বাস স্টপ বা KSR বাস স্টপ তোমরা জানো অবশ্যই। আর এই KSR বাস স্টপ থেকে কিন্তু আমি বাস ধরে যাব কোথায় না, আমার যে মেন যেখানে আমার স্টপেজ আছে সেই জায়গাটায় আমি পৌঁছাবো। আর একটা জিনিস তুমি মজা দেখতে পাবে, কিছু মানে খারাপ কাজ করার জন্য যে মেয়েরা ঘুরে বেড়ায়, তারা এসে কিন্তু তোমাকে নানান প্রলোভন দেখাবে আর সেই প্রলোভন থেকে কিন্তু তোমরা বেঁচে থাকবে। হ্যাঁ, তারা এখানটায় অনেক কিছু অ্যাক্টিভিটি করে এবং তোমার ব্যাগ এবং নানান লাগেজগুলো একটু সাবধানে রাখবে। এই বাস স্টপে কিন্তু অনেক কিছু খারাপ কাজ হতে থাকে, চুরি, ছিনতাই এবং দেহ ব্যবসা, এইসব জিনিস কিন্তু অনেক কিছু হতে থাকে। তোমরা এই জিনিসটা থেকে অনেকটা দূরে থাকবে, ঠিক আছে? তোমাদের কোশ্চেন ছিল ব্যাঙ্গালোর থেকে কলকাতা যাওয়ার জন্য যে বাস কোথা থেকে ধরবো এবং কত টাকা লাগবে, কত সময় লাগবে এবং কিভাবে বুকিং করব, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে। ব্যাঙ্গালোর থেকে কলকাতা যাওয়ার রিয়েল এক্সপেরিয়েন্স। আমার পিছনে যে বাস স্টপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেয়ারপুরমের রাজকুমার বাস স্টপ। আর এইখান থেকেই কিন্তু আমি ব্যাঙ্গালুরু টু কলকাতা বাস ধরবো আর এখানটা পৌঁছাবে শ্যামলী পরিবহন, যেটি আমাদের কলকাতার কোম্পানি শ্যামলী পরিবহন বাস। রাজকুমার বাস স্টপেজে কিন্তু এই শ্যামলী পরিবহনের কোনো কাউন্টার নেই। তোমাদের বুকিং কিভাবে করতে হবে সেটা এই ভিডিওতে দেখেন। তোমরা বাস বুকিং কিভাবে করবে, ব্যাঙ্গালোর টু কলকাতা যেতে বাস বুকিং কিভাবে করবে সেটা দেখে নাও। প্রথমে মেক মাই ট্রিপে যাবে, গিয়ে ট্রেন অ্যান্ড বাস এখানটায় ক্লিক করবে প্রথমে। তারপরে বাসে যাবে, বাসে গিয়ে এখানটায় লিখবে প্রথমে তুমি কোথা থেকে যাচ্ছ, ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর টু কলকাতা, কলকাতা, ঠিক আছে? কলকাতার অনেকগুলো অপশান দেখাবে, ব্যাঙ্গালোরে যেটা সিলেক্ট করবে সেটাও অপশান অনেকগুলো দেখাবে, ঠিক আছে?
তুমি ম্যাজিস্টিকে দিয়ে যাবে, বাকি নিচে দেখতে পাচ্ছ কোন কোন অপশানগুলো দেখাচ্ছে, তুমি ম্যাজিস্টিকে সিলেক্ট করলে। তুমি এবারে কলকাতায় গিয়ে সিলেক্ট করবে কলকাতায় কোথায় নামবে, ঠিক আছে। কলকাতায় এসপ্ল্যানেডে গিয়ে তুমি দাঁড়াবে। তো সেখানটায় গিয়ে ডেট ফাইনাল করে নেবে। প্রথমে ডেট তুমি একটা চুজ করে নেবে, যেটা হচ্ছে আমি যাব হয়তো 10 তারিখে, ঠিক আছে। তো 10 তারিখে আমি সিলেক্ট করলাম, আর তার সাথে আমি সার্চ করে দিলাম, সার্চ। এবারে তোমার কাছে অনেকগুলো অপশান আসবে, এবং এখানে কুপন কোডও দেখায়, যেটা ডিসকাউন্ট পাওয়া যায়। তো ডিসকাউন্টও অ্যাপ্লাই করতে পারো। আমার কাছে একটা বাস দেখাচ্ছে, তো একটা বাসে আমি ক্লিক করলাম। এবারে সেখানে তুমি কোন সিটটা নেবে একটু চুজ করে নেবে। এটা হচ্ছে আপার মানে উপরে, আর এটা হচ্ছে লয়ার। তো লয়ার মতলব নিচের দিকে, ঠিক আছে। লয়ার আপার, ঠিক আছে। এবার তুমি যেটা বসবে, এবার প্রাইস তার ডিফারেন্স আছে। এবার তুমি একটা মানে চুজ করলে, লয়ারে আমি এই সিটটা চুজ করলাম, ঠিক আছে। দিয়ে নেক্সট করলাম। নেক্সট করার পর তুমি কোথা থেকে উঠবে, এবারে ম্যাজেস্টিকে তো আছে, অপশান আছে, এবং সেখান থেকে কোথা থেকে তুমি পিক আপ হতে চাইছো। এই দেখো আমার ম্যাজেস্টিক সিলেক্ট আছে, ম্যাজেস্টিকে গিয়ে আমি নেক্সট করলাম, ঠিক আছে। এবার সেখানটায় গিয়ে এবারে মানে একদম দাঁড়াবে, মানে নেমে যাবে, সেই অপশানটা তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে। এবারে তার টাইম এবং ডেট সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। এবার সেখানটায় গিয়ে চুজ করলে, এবারে চুজ করার পর এবারে তোমাকে একটা অ্যামাউন্টও দেখাবে, যেটা হচ্ছে তুমি প্রথমে দেখেছিলে, এবং ডিসকাউন্ট তুমি অ্যাপ্লাই করতে পারো এখান থেকে, ঠিক আছে। এবার তোমার মোবাইল নাম্বার, জিমেল আইডি সব কিছু দিয়ে তুমি এখানটায় ডিসকাউন্ট লাগিয়ে অ্যাপ্লাই করলে তোমার যে অ্যামাউন্টটা দেখাচ্ছিল, ওই অ্যামাউন্টে এই যে নিচে দেখতে পাচ্ছ 6,499 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে স্লিপারের, ঠিক আছে। তুমি এবার কুপন কোড থাকলে কুপন কোডও অ্যাপ্লাই করতে পারো, ওকে। তো এইভাবে তুমি বাস বুকিং করতে পারো। আমার কাছে অনেকগুলো অপশান ছিল বাস চুজ করার, তবে বাস লাভারদের কাছে শ্যামলী পরিবহন একটা বেটার অপশান। তো তার জন্য একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমি কিন্তু শ্যামলী পরিবহন বাস বুকিং করেছি। তো দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স পাই। এর কস্ট কিন্তু একটু বেশি, তো চলো আগে গিয়ে দেখা যাবে। 9টা 10-এ কিন্তু শ্যামলী পরিবহনের বাস আসার কথা ছিল, এখনো পর্যন্ত স্টপেজে পৌঁছায়নি। তো কতটা লেট করে, অ্যাকচুয়ালি লেট তো মিনিমাম আধা ঘন্টা হওয়া উচিত, কারণ প্রত্যেকটি বাস কিন্তু আধা ঘন্টা লেট করে। কিন্তু শ্যামলী পরিবহন আমি শুনেছি বেটার অপশন, যেখানে টাইমিং এবং সব কিছুটাই তারা ভালো প্রোভাইড করে। 9টা 10-এ কিন্তু আমাকে পিক আপ করার কথা ছিল শ্যামলী পরিবহনের বাস, কিন্তু এখনও পর্যন্ত বাস এসে পৌঁছায়নি। কখন এসে পৌঁছায় তোমাদের দেখাবো। 9টা 15-তে আমাদের শ্যামলী পরিবহনের বাস পৌঁছে গেছে, এইমাত্র দেখতে পাচ্ছ। শ্যামলী পরিবহনের এইটা হচ্ছে সবচেয়ে স্লিপার সিট, সিঙ্গেল স্লিপার সিট, আর এই পাশটা আছে ডবল স্লিপার সিট, আর এর নিচেই আছে দেখতে পাচ্ছ বসে যাওয়ার জন্য যে সিটগুলো হয় সেরকম সিট। আর আমার ভিড়টা হচ্ছে এইটা, পিল্লো দিয়ে সুন্দর করে রেডি করা আছে, এবং পুরো বাসটা কিন্তু এসি দিয়ে আছে, এসি পুরো বসানো আছে। এখানে তুমি কিছু সামান রাখতে পারবে। বেডশিট দিয়েছে, বেডশিটটা এই দেখো এরকম অবস্থা। আর এই শ্যামলী পরিবহনের সিট কিন্তু আমি শুয়ে পড়েছি এখন, খুবই বেটার অপশন, যেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ এখানে তুমি ঠেস দিয়ে বা বসে যেতে পারো, এবং শুতে চাইলে শুতেও পারো। পিল্লো এবং বেডশিট কিন্তু ভালো, কিন্তু ব্ল্যাঙ্কেটটা এতটা ভালো না, আমার ভালো লাগলো না, পছন্দের মতন হলো না। আর উপরে এই যে এসির জন্য কিছু অপশন মানে বটম দেওয়া আছে, এই যে বটনগুলো এগুলো এসির। এইটা হচ্ছে আমার সিঙ্গেল স্লিপার সিট। আর একটা জিনিস দেখাচ্ছে, দেখো যে জিনিসটা দিয়েছে, বেডশিটটা দিয়েছে, সেটা এরকম ফাটা। আর এখানে তুমি এইভাবে বসে যেতে পারো, বসে বা শুয়ে সব কিছুটা ভাবে যেতে পারো। পিলো দেওয়া আছে, তোমার যেটা কমফোর্টেবল লাগে, যখন যেমন কমফোর্টেবল লাগে সেরকমভাবে তুমি যেতে পারো। আমি বাস কন্ট্রাক্টরের সাথে কথা বলছিলাম, তখন জানতে পারলাম যে শ্যামলী পরিবহন যে বাস কন্ট্রাক্টর, ওই বললো আমাকে যে টাইমিংটা আমরা মেনটেন করি। কন্ট্রাক্টর বা চালকের ব্যবহার কিন্তু আমার এতটাই ভালো লাগলো না, যেটা আমি আশা করেছিলাম। কিন্তু ওঠার সাথে সাথে আমি একটা প্রশ্ন করি, আমাকে 2 মিনিট টাইম তো, আমি তোমার তারপরে আমি বাসে উঠছি, কিন্তু আমাকে 2 মিনিট টাইম দিল না, তার সাথে উল্টো পাল্টা কথা বললো। বাস লাভারদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, শ্যামলী পরিবহনে আসতে হলে দেখে শুনে আসবে। দ্রুতগতিতে আমাদের বাস ছুটে চলেছে ব্যাঙ্গালোর টু ভুবনেশ্বর। শ্যামলী পরিবহন ওয়েলকাম স্ন্যাক আইটেম, সেটাগুলো এর মধ্যে কি আছে দেখা যাবে, এক্ষুনি আমি দেখাচ্ছি।
তার মধ্যে থাকবে একটা ওয়াটার বটল, এইটা একটা ওয়াটার বটল দিয়েছে, তার সাথে স্ন্যাক আইটেমে একটা প্যাকেজ বা প্যাকেট করে দিয়েছে। তো এর মধ্যে কি আছে আমি দেখাচ্ছি আপনাদের। একটা টিস্যু আমার ছিঁড়ে গেছে, পুরো ছিঁড়ে চলে গেছে। আর এই একটা চিপসের একটা মটরের মতন আর একটা দিয়েছে ক্যাডবেরি, আর এটা কি জানি না, এরকম একটা চকলেট প্যাকেটের মতন দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি শ্যামলী পরিবহন বলো, শ্রী তুলসী বলো, যেটা ব্যাঙ্গালোর থেকে কলকাতায় যাচ্ছে, সেই বাসগুলো একটা হোটেলে দাঁড়ায়। ফার্স্ট যে হোটেলটা দাঁড়ায় সে হোটেলটার সাথে কি কানেকশন করা আছে জানি না, তবে এরা মানে ওই হোটেলটায় একটা সাধারণ বিরিয়ানি 100 থেকে 200 টাকা হতে পারে, বা একটা ভালো রেস্টুরেন্টে যদি যাও ওই বিরিয়ানিটা 150 থেকে 200 টাকা হতে পারে, ঠিক আছে। কিন্তু ওই হোটেলটায় 350 টাকা নিচ্ছে একটা সিম্পল বিরিয়ানি। এবারে আদার্স যে আইটেমগুলো আছে সেগুলো কস্ট কত হতে পারে, এদের সাথে কিছু কানেক্ট আছে মনে হয়, কারণ ওইখানটায় গিয়ে সমস্ত বাসেই দাঁড় করছে। আদার্স অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু সেখানে দাঁড় করছে না, এইটাই হচ্ছে মেন প্রবলেম। এর বিষয়ে কী রহস্য লুকিয়ে আছে আমি জানি না, তবে তোমরাই বলতে পারবে কমেন্ট বক্সে। আমাদের একটু ব্রেক টাইম ছিল, যাদের টয়লেটে যাওয়ার ইচ্ছে ছিল মহিলা এবং পুরুষ, এই জন্য ব্রেক টাইম দিয়েছে 10 মিনিটে। শ্যামলী পরিবহনের সাথে আমাদের যাত্রাপথটা মানে 23 ঘন্টার ছিল, আর ব্যাঙ্গালোর থেকে ভুবনেশ্বর পৌঁছাতে প্রায় 23 ঘন্টা লেগেছে শ্যামলী পরিবহনের। কারেক্ট টাইমে পৌঁছে দিয়েছে আমাদের। তো টাটা বাই বাই শ্যামলী পরিবহন, আর বাকি যাত্রাটা আলাদা রুটে হবে। এখন আমি ভুবনেশ্বরের বাস স্টপে আছি, আর 40 নম্বর বাস স্টপ থেকে কলকাতার জন্য বাস ছাড়বে, ঠিক আছে। 40 নম্বর মনে রাখবে, 40 নম্বর বাস স্টপ থেকে কিন্তু কলকাতার জন্য বাস ছাড়বে। আর এখন ভুবনেশ্বরের যে বাস স্টপ, বিশাল বড় বাস স্টপ, রেলওয়ে স্টেশন মতো, তো সেই বাস স্টপে কিন্তু আমি চলছি এখন বর্তমানে। আগে থেকে বাস বুকিং করা ছিল না, তাই বাসের রেট বেশি বলছিল, তাই আমি এখন আমি বেরিয়ে পড়েছি ভুবনেশ্বর বাস স্টপ থেকে র্যাপিডো করে, এই ভাইটি নিয়ে যাচ্ছে সাথে করে। আর এখন যাব আমি ভুবনেশ্বরের রেলওয়ে স্টেশনে, আর ওইখান থেকে ট্রেন ধরেই কিন্তু বেরিয়ে যাব কলকাতার দিকে। আর একটা কথা বলে দিই আপনাদের, যে বাস নিলে কিন্তু বাস অনলাইনে বুক করবে, না হলে কিন্তু বাসের প্রাইস ওরা যদি তুমি গিয়ে ডাইরেক্ট বুকিং করো তাহলে একটু বেশি প্রাইস দিতে হবে, কারণ ভুবনেশ্বর থেকে কলকাতা ডাইরেক্ট বাস। তাই আমি বেশি পয়সা দেবো না বলে এই জন্য রেলওয়ে স্টেশনে যাচ্ছি। আর এখান থেকে র্যাপিডোতে 60 টাকা, 70 টাকা, 100 টাকার মধ্যে, 60 থেকে 70, 100 টাকার মধ্যেই কিন্তু বুকিং হয়ে যায়। তোমরা র্যাপিডো বুক করে বেরিয়ে যেতে পারো রেলওয়ে স্টেশনে। তো কস্ট অনেকটা বাঁচবে, বাস ছেড়ে ট্রেনে গেলে কিন্তু কস্ট অনেকটা বাঁচবে, ঠিক আছে। টিকিটটা, ট্রেনের টিকিটটা হচ্ছে 200 টাকার মধ্যেই থাকে, তো এখান থেকে বুকিং করতে পারো, মানে রেলওয়ে স্টেশন থেকে কিন্তু ট্রেনের টিকিট বুকিং করতে পারো। আর সেখান থেকেই কিন্তু তুমি কলকাতা মাত্র 7 ঘন্টা ডিফারেন্সে বেরিয়ে যেতে পারো। সমস্ত কো মারো নমস্কার। ভুবনেশ্বর থেকে যে ট্রেনটা ধরেছিলাম প্রায় সেটি 1 ঘন্টা লেট ভাই হাওড়া স্টেশনে পৌঁছাতে। তো বর্তমান দেখছো হাওড়া স্টেশন পৌঁছে গেছি, এই হাওড়া স্টেশন, হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। জার্নিটা এইটুকু ছিল, আর এই জার্নি পথে প্রচুর কষ্ট ও মেহনত ছিল। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যত ইনফরমেশান ছিল আমি হয়তো প্রোভাইড করে দিয়েছি, যেগুলো বাকি থাকবে কমেন্টে করে জানাও।